আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। যারা 2025 সালের অক্টোবর মাসে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবেন তাদের রুটিন কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আপনারা পরীক্ষাটা 2025 সালে দিচ্ছেন, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল 2024 সালে। তার মানে আপনাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2024, যদিও আপনি পরীক্ষাটা 2025 সালের অক্টোবর এসে স্টার্ট হচ্ছে। তো আজকে আমি ক্যালকুলাস 2 বইটি সাজেশন দিব। অনার্স দ্বিতীয় বর্ষে গণিত বিভাগে 3টা কোর্স রয়েছে মেজর: ক্যালকুলাস 2, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং হচ্ছে ফরট্রান উইথ কম্পিউটার প্রোগ্রামিং, ফরট্রান প্রোগ্রামিং এই নামে আর কি। তো এই 3টা সাবজেক্টেরই আমি সাজেশন আপনাদেরকে দিয়ে দিব। আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমার যেটা আছে সেখানে আমি আপলোড করে দিব। তো আপনারা এগুলো দেখে নিয়ে যদি প্রিপারেশন নেন তাহলে একটু ভালো মার্কস পরীক্ষায় পেতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো সাজেশন নিয়ে যদি আমি প্রথমে কিছু কথাবার্তা বলি, প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে আসলে 100% কমন পড়বে এমন সাজেশন দেওয়া কখনো সম্ভব না। আমরা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে, অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা একটা অবকাঠামো দাঁড় করাইতে পারি, যেটার নাম আমরা সাজেশন দিয়ে থাকি, যে এখান থেকে প্রশ্ন কমন খুব পড়তেও পারে আবার খুব বেশি নাও পড়তে পারে। তো আমি আজকের যে সাজেশনটা আপনাদের জন্য আমি প্রস্তুত করেছি ক্যালকুলাস 2 বইটির জন্য, এখানে আমি 2-3টা ক্যাটাগরির কথা বলবো। যেমন আমার যে পূর্ণাঙ্গ সাজেশনটা এখানে আছে, এই সবটা সাজেশন হচ্ছে তাদের জন্য যারা A+ প্রত্যাশী। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে ধরন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেখান থেকে মোটামুটি এতটুকু নিশ্চয়তা আল্লাহর উপর ভরসা করে দেওয়া যায়, আমি এখানে পূর্ণাঙ্গ যে সাজেশনটা তৈরি করেছি এখান থেকে A+ প্রত্যাশী যারা, তাদের জন্য A+ পাওয়ার মতো একটা মার্কস কমন পড়বে ইনশাল্লাহ। এটা একেবারে শতভাগ গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আমি তো শুরুতেই বললাম, তাহলে শতভাগ গ্যারান্টি কেবলমাত্র তারাই দিতে পারবে যারা প্রশ্নকর্তা। তো আমি তো প্রশ্নকর্তাও নই, কোনো কিছুই না। তো A+ প্রত্যাশী যারা, তারা এই সম্পূর্ণ সাজেশনটা ফলো করতে পারেন। প্রায় 80টার কাছাকাছি প্রশ্ন আছে, এগুলো পড়লে পুরো বই থেকে মাত্র 80-82টা প্রশ্ন পড়লেই কিন্তু A+ মার্কস কমন পড়বে বলে আমি বিশ্বাস করছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, অনেকেই আছেন যারা প্রস্তুতি খুব ভালো নিতে পারেননি, কিন্তু চাচ্ছেন যেন কমপক্ষে ফার্স্ট ক্লাস আপনি পেতে পারেন। ফার্স্ট ক্লাস পেয়ে একটা সম্মানসূচক মার্ক পেয়ে যেন আপনি পরবর্তী বর্ষে পদার্পণ করতে পারেন। তাদের জন্য আমার এই সাজেশনে যে প্রশ্নগুলো রেড মার্ক করা আছে, আমি লাল কালি দিয়ে একদম রেড মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে তাদের জন্য যারা ফার্স্ট ক্লাস প্রত্যাশী, নট A+। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমি বলবো, যারা এই দুই ক্যাটাগরির কোনোটাতেই পড়েন না, যে আপনি A+ প্রত্যাশীও না এবং ফার্স্ট ক্লাস পাওয়ার মতো যে পর্যাপ্ত প্রিপারেশন বছরের শুরু থেকে পড়াশোনা নিয়মিত সেটা আপনি করতে পারেন, এখন আপনি চাচ্ছেন অন্তত পাস করে পরবর্তী ইয়ারে প্রমোটেড হওয়ার জন্য, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি বিগত 3 বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো পড়ে যাবেন। কোন 3 বছর? আপনি তো মূলত পরীক্ষা দিচ্ছেন 24 সালের পরীক্ষার্থী আপনি, তার মানে 2023 সালে আপনার আগের ইয়ার যারা, তাদের পরীক্ষাটা তো ছিল 23 সালে, ওই 23 সালের যে প্রশ্ন ওইগুলো বাদ দিয়ে 2022, 2021 এবং 2020 এই 3টা ইয়ারের প্রশ্ন আপনি একদম টপ টু বটম পড়ে যাবেন। তাহলে আশা করা যায় যে আপনি পাস মার্ক পাবেন এবং যদি ভাগ্য ভালো থাকে আপনি ফার্স্ট ক্লাসও পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনার ইন কোর্সের নম্বরটা ভালো থাকে। ঠিক আছে? তাহলে আপনি 2020, 2021, 2022 এই 3 সালের প্রশ্ন পড়বেন। এই 3 সালে কিন্তু আবার একদম ভিন্ন ভিন্ন প্রশ্ন না, মানে এই 3 সালেও এমন কোনো না কোনো প্রশ্ন আছে যেটা 2020 সালে এসেছে, আবার 22 সালে এসেছে। ঠিক আছে? তার মানে কি এখানে কমন কিছু প্রশ্ন থাকবে। তো যারা পাস করে প্রমোটেড হতে চায় তারা 2020, 21, 22 এই 3 সালের প্রশ্ন পড়বে। যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, এর বেশি প্রিপারেশন যাদের নাই, এর বেশি চিন্তা ভাবনাও যাদের নাই, তারা আমার এই সাজেশনে রেড মার্ক করা যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে। ঠিক আছে? তাহলে আমি ক্যামেরার বাহিরে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে এই সাজেশনটা আমি দেখিয়ে দিব। এখানে আমি PDF ফাইল আকারে পুরোটা এখানে দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যারা এটার PDF কপি চান তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। PDF ফাইলটা নেওয়ার জন্য মাত্র 50 টাকা দিলেই হবে। 50 টাকার বিনিময়ে আপনি একদম ফ্রেশ একটা PDF কপি আপনি নিতে পারবেন। আর আমি তো ইউটিউব এবং ফেসবুকে ফ্রিতে দিয়েই দিচ্ছি, PDF না নিলেও আপনার কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমি একটু শুরু করছি। ক্যালকুলাস 2 সাজেশন অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2024। এখানে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এই প্রথম পৃষ্ঠায় চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর A এই দুইটা আছে। দেখেন এখানে বেশ কিছু আছে রেড মার্ক করা এবং কিছু আছে কালো দাগ দেওয়া।
আমি সাজেশনটা এমন ভাবে তৈরি করেছি যে এই সাজেশন দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। কেমনে দেখেন, এখানে কিন্তু আমি প্রত্যেকটার জন্য আমি সাল দিয়ে রেখেছি, যে কেউ চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবে যে এই প্রশ্নটা কোন সালে এসেছে। দেখেন যে এই প্রশ্নটা 2006, 8, 10, 14 এবং নন মেজরের যে সাল আমি সেটা উল্লেখ করেছি যে 3 সাল, 14 এবং 23 এই সালগুলোতে এসেছে। এই যে এই প্রথম প্রশ্নটা এটা 2019 সালে এসেছে, দ্বিতীয় নম্বর প্রশ্নটা এটা 2015 সালে এসেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে তার বিগত 10-15 বছরের মাঝে এসেছে কিনা এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে যারা এ প্লাস প্রত্যাশী তারা এই প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, আর যারা ফার্স্ট ক্লাস প্রত্যাশী তারা শুধুমাত্র রেড মার্ক করা প্রশ্নগুলো পড়বেন। এখন আমি পরের পেজে যাচ্ছি। এই পেজটা আপনি প্রত্যেকটা পেজ চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরবর্তী পেজে এখানে দেখেন 2 এর বি, এটা আসলে 2 এর বি হবে না, এটা কিন্তু হবে 2 এর সি। এটা একটু টাইপিং মিস্টেক, এটা হচ্ছে 2 এর সি। আচ্ছা, এরপরটা হচ্ছে 3 এর এ, 3 এর বি, 4 এর এ। ঠিক আছে, তাহলে এখন আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এইখানে আছে 4 এর বি, 4 এর সি, 4 এর ডি এবং চ্যাপ্টার 5 এর এ জ্যাকোবিয়ান যেটা আছে ওখান থেকে এই পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে যেটা 2017 সালে এসেছে। ঠিক আছে, আপনার প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এরপরের যেটা এখানে যে সবশেষ যেটা ছিল চ্যাপ্টার 5 এর এ জ্যাকোবিয়ান, ওখান থেকে এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে। বাকিগুলো হচ্ছে চ্যাপ্টার 6, 7 এবং 8 থেকে একটা প্রশ্ন এই পৃষ্ঠায় আছে, পরবর্তী পৃষ্ঠায় বাকিগুলো থাকবে। আর এরপরে এই যে এইগুলো প্রত্যেকটা হচ্ছে ওই যে আগের যে চ্যাপ্টার 8 ছিল এই চ্যাপ্টার 8 এর। ঠিক আছে, যেগুলো রেড মার্ক করা এগুলো অবশ্যই পড়বেন, এগুলো সবার আগে পড়বেন। আপনি ফার্স্ট ক্লাস প্রত্যাশী হন আর যাই হন না কেন, এ প্লাস প্রত্যাশী হন না কেন, আপনি রেড মার্ক করা প্রশ্নগুলো সবার আগে পড়ে তারপর বাকিগুলো পড়বেন। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 আছে, তারপরে চ্যাপ্টার 10 এর আরো দুইটা এই পৃষ্ঠায় আছে, তারপর চ্যাপ্টার 11 ডিরিচলেট, তারপর চ্যাপ্টার 12 ডুয়াল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এটা, এবং সবশেষ যে পৃষ্ঠা এই পৃষ্ঠায় চ্যাপ্টার 12 এর এখানে অল্প কিছু আছে, তারপরে হচ্ছে চ্যাপ্টার 13 এবং চ্যাপ্টার 14। তো আমি আশা করছি আপনারা প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়েছেন, একদম চ্যাপ্টার 1 থেকে নিয়ে চ্যাপ্টার 14 পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এ প্লাস প্রত্যাশীদের জন্য, ফার্স্ট ক্লাস প্রত্যাশীদের জন্য এবং যারা পাস করতে চান তাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো এখানে আছে। তো আমি সর্বমোট এখানে 82টা প্রশ্ন দিয়েছি। এই 82টা প্রশ্নের মধ্য থেকে আশা করি এ প্লাস মার্ক পাওয়ার মতো একটা প্রশ্ন অবশ্যই আপনি প্রত্যাশা করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের মূলত এই সাজেশনটা। আমি যেটা শুরুতে ইনস্ট্রাকশন দিয়েছি আবারও বলছি, যারা এ প্লাস প্রত্যাশী আপনারা পুরো সাজেশনটা ফলো করবেন, যারা ফার্স্ট ক্লাস প্রত্যাশী তারা রেড মার্ক করা প্রশ্নগুলো সবার আগে পড়বেন, সময় থাকলে বাকিগুলো পড়বেন। আর যারা শুধুমাত্র পাস করে প্রমোটেড হতে চান, একদমই প্রিপারেশন আপনার ভালো না, তারা আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন তার আগের বছর বাদ দিয়ে তার আগের বছরের 3 বছরের প্রশ্নগুলো পড়বেন, মানে 2020, 2021, 2022 এই 3টা সালের প্রশ্ন আপনি পড়বেন। আর ক বিভাগের কোনো সাজেশন আমি এখানে দিইনি। ক বিভাগের জন্য আপনি সবশেষ 8-10 বছরে যতগুলো প্রশ্ন ক বিভাগে এসেছে আপনি প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবেন, তাহলে আশা করছি যে আপনি একদম 10টা থেকে 10টা আপনার জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের সাজেশন। আশা করছি এই সাজেশনটুকু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য, যারা ক্যালকুলাস পরীক্ষা দিবে তাদের জন্য উপকারে আসবে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন না কেন, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই সাজেশনটি দেখে উপকৃত হতে পারে, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালো মার্ক নিশ্চিত করতে পারে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার প্রত্যেকের সাথে দেখা হবে। সেই ভিডিওতে আমরা অন্য কোনো একটি বইয়ের সাজেশন যেমন ফরট্রান, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেগুলো দিব। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।